হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে আরো একটি টিউটোরিয়াল ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের প্রিয় মজার ক্লাসে। তো চলো দেখি আজকে আমাদের জন্য কি মজার পাঠ রয়েছে সেটা দেখে নিই। বন্ধুরা, এটা আমাদের 61তম ক্লাস, অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের 61তম ক্লাস। এখানে প্রথমেই রয়েছে 6.1.10 কবিতার গঠন বুঝি। এখানে বলেছে আশা কবিতায় অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্তবক আছে কিনা, পড়ার গতির বেলায় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা, এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। এই আলোচনাটা তোমরা ইতিমধ্যে করে নিয়েছো, কাজেই ওই আলোচনাটা না করে যেটা করণীয় আমি সেটা টাচ করছি তোমাদের জন্য। 6.1.11 এখানে বলেছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। আগেও বলেছি যে জীবন ছাড়া কবিতা, গান, উপন্যাস, গল্প, নাটক কোনোটাই হয় না। কাজেই সাহিত্যের অন্যতম উৎস হলো মানুষের জীবন। দেখি এখানে কি প্রশ্ন লিখেছে। এখানে বলেছে আশা কবিতায় কবি কি বোঝাতে চেয়েছে। উত্তরে আমি লিখেছি যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেই মানুষেরই নানা কৃতকর্মে পৃথিবীটা আজ পঙ্কিলতায় পরিপূর্ণ। এই পঙ্কিলতার মাঝে কবি এমন একটা পৃথিবীকে দেখতে চান যেখানে সঠতা, প্রবঞ্চনা নাই, মিথ্যে স্বপ্ন আর মোহ যেখানে মানুষকে স্বার্থপর করে তোলে না, এমন পৃথিবী চান যেখানে মমতা আর ভালোবাসার বন্ধনে পৃথিবীটা হয়ে উঠবে মধুময় বা হয়ে ওঠে মধুময়। এটা ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্নের উত্তরে করে যাব। খেয়াল করো, 2 নম্বর প্রশ্ন বলেছে কবি মনে করেন বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমে। তোমার মতে অর্থবিত্তের সঙ্গে মানুষের আয়ু কমার কোনো সম্পর্ক আছে কিনা? দেখো এখানে লিখেছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিটি প্রাণীর আয়ুষ্কাল সুনির্ধারিত, তবে মানুষের কর্মপ্রক্রিয়ায় মানুষের সে আয়ু কমে যেতে পারে। মানুষ যখন অর্থবিত্তের মোহে নিপতিত হয় তখন সে জীবনের সুখ, প্রশান্তি, বিশ্রাম, আরামায়েশ সব ভুলে যায়। এমনকি সময়ের নাস্তা খাওয়া ভুলে সে সম্পদের মোহে ছুটতে থাকে। এতে করে সে সুস্থতা হারায়, ফলে তার আয়ুষ্কালও কমে যেতে পারে বা কমে যায়। এটা ছিল আমাদের এই যে কবি সিকান্দার আবু জাফর কর্তৃক রচিত যে কবিতাটি আমরা পড়েছি, একটি অসাধারণ কবিতা। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা বইয়ের কাজ করে নাওনি, পড়োনি এখনো, তারা অতি সত্বর বইয়ের কাজ করে থাকো। যে কোনো সময় বই চাইতে পারে মূল্যায়নের জন্য। কাজেই প্রত্যেকটা বিষয়ে কি করবে, প্রত্যেকটা বিষয়ের যে মৌলিক শিখনটা আছে, সেই মৌলিক শিখনটা আমাদেরকে শিখে নিতে হবে। এরপরে দেখো রয়েছে হলো তোমার চারপাশে মানুষের মধ্যে কি কি ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও, সেগুলো দূর করার যায় কি করে যেতে পারে, সেগুলো কি করে দূর করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো। ইটস ভেরি টাফ কোশ্চেন।
কারণ আমার চারপাশে আমি অনেক ধরনের অসুখী মানুষ দেখতে পাই, দুঃখ কষ্ট দেখতে পাই। তো তারপরেও আমাকে এখানে আমরা লিখছি, এটা পজিটিভলি লিখছি। এজন্যই আমরা দেখো কি লেখার চেষ্টা করেছি এখানে। এখানে বলেছি আমার চারপাশের মানুষের মধ্যে অনেক ধরনের দুঃখ কষ্ট দেখতে পাই, যেমন অর্থনৈতিক কষ্ট, পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় ইত্যাদি। এসব সমস্যা দূর করার জন্য যা করা যেতে পারে তা হলো ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তারপরে বলেছি যে যৌথ পরিবারগুলো টিকিয়ে রাখা, পরিবারে পারিবারিক ধর্মীয় নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। এই ছিল হলো আমাদের আজকের যে জীবনের সাথে সম্পর্ক, তার মধ্যে যে 3টি প্রশ্ন দিয়েছিল, যেভাবে প্রশ্ন দিয়েছে আমরা সেভাবে উত্তর দিয়েছি। তো আশা করি তোমাদের এই ক্লাসটিও ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস, একটা লাইক, একটা শেয়ার তো চাইতেই পারি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।